আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সেমাই দিয়ে একটা ডেজার্ট আইটেম তৈরি করব, সেই রেসিপিটাই। তো রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটির সাথেই থাকুন। আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারবো। তো আপনারা পাশে থাকেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন, এই আশাই করি। যাই হোক, যারা আমার ফেসবুক থেকে দেখেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, এই ছোট্ট একটা অনুরোধ। এই তো চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে এখন আমি এখানে দিয়েছি অল্প একটু পরিমাণে বাটার, তারপর কিছুটা চীনা বাদাম দিয়েছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর আপনারা অন্য যে কোনো বাদামও দিতে পারেন। আমার হাতের কাছে এই বাদামটা ছিল, আমি এটাই দিয়েছি। তারপর 2-3 টুকরা ছোট সাইজের দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা। এলাচ দিয়েছি 2টার মতো, তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি 2টা। এগুলো বেশ কিছুক্ষণ একটু নাড়বো। নাড়াচাড়া করতে করতে যখন বাদামটা একটু বাদামি কালার হয়ে যাবে তখন এখানে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে এই ডেজার্ট আইটেমটি তৈরি করব। এই সেমাইগুলো চুলার আঁচটা একদম লো হিটে রেখে 5-6 মিনিট এগুলো ভেজে নিব। এই যে আমি এখন চুলার আঁচটা একদম লো হিটে রেখে এগুলো ভেজে নিচ্ছি অল্প আস্তে আস্তে। এই সেমাইয়ের এই ডেজার্ট আইটেমটা খেতে খুবই ভালো লাগে। লাচ্ছা সেমাই দিয়ে আপনি যে কোনো আইটেম তৈরি করেন, খেতে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় আর কি। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তারপরে এই যে মিষ্টির ভারসাম্যটা রক্ষার জন্য অল্প একটু লবণও দিয়েছি। দিয়ে এগুলো আরও নাড়তে থাকবো। কার কার কাছে লাচ্ছা সেমাই খেতে ভালো লাগে জানাবেন। তারপরে এই যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে শুধু আমি কনডেন্স মিল্কটাই ব্যবহার করব, আর অন্য কোনো মিল্ক দিব না। এই যে, আর এখানে আপনার অন্য কোনো দুধ দেওয়ার কোনো ঝামেলা নেই, বা চিনিও দিতে হবে না, কারণ কনডেন্স মিল্কটা আপনার মিষ্টি। তাই এখানে মিষ্টির কাজটাও হয়ে যাবে, আবার চিনির কাজটাও হয়ে যাবে। 2টা কাজই একসাথে হয়ে যাবে যদি কনডেন্স মিল্ক দেন। আর এখানে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য। আমি দিই নাই, এটা অপশনাল, চাইলে দিতে পারেন। তারপরে এই যে আমি প্রয়োজন মতো আরও একটু দুধ দিয়ে এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। এই সেমাইগুলো নাড়তে নাড়তে যখন একটু দলা পাকিয়ে যাবে তখন আমি গরম গরম চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এই যে যখন এরকম হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন চুলের উপরে এগুলো একটু আপনার বরফির মতো হয়ে যাচ্ছে দেখতেই। এই যে সেমাইয়ের এই বরফিটা খেতে খুবই মজা। আমি এটার নাম দিয়েছি সেমাইয়ের বরফি। এই যে আমি একটা প্লেটে নিয়ে এখন সাইড দিয়ে এগুলো ভালো করে সমান করে দিচ্ছি সুন্দর করে। এরপর উপর দিয়ে আবার একটু ড্যানিশ দুধটাও দিয়ে দিব। এই দুধটা দিলে খেতে আরও ভালো লাগবে, উপর দিয়ে দেখতেও একটু সুন্দর দেখা যাবে। তারপর আপনারা যদি এই দুধটা না খেতে চান বা মিষ্টিটা কম খেতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন, তাহলে দেখতে জিনিসটা আরও সুন্দর দেখা যাবে, খেতেও ভালো লাগবে। এই যে এই সেমাইটা খেতে একটু মশমশা লাগবে, বরফির মতো দেখতে। আমি এভাবে পরিবেশন করে নিচ্ছি। তারপর উপর দিয়ে আপনারা বাদাম, কিশমিশ আপনাদের মনের মতো করে আপনারা সাজিয়ে গুজিয়ে নিতে পারেন। আমি এগুলো আবার ঢাকনা দিয়ে একটু রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে না যায়, সেই জন্য। এরপর উপর দিয়ে এভাবে কেটে বাদাম দিয়ে কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার এই সেমাইয়ের বরফিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে পাশে থাকবেন। খুবই অসাধারণ একটা ডেজার্ট। এই যে খেতেও মুসমুসে, দারুণ। যাই হোক, আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।